আসসালামু আলাইকুম। শোভা ল্যাবস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর কলিজা ভুনা। এভাবে কলিজাটা ভুনা করলে কলিজার ভেতরে যে দুর্গন্ধ থাকে বা অনেকেই খেতে চায় না, তারাও খাবে এবং কলিজাতে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। তো চলে আসুন রেসিপিটি দেখিয়ে দিই। আমি এখানে গরুর কলিজা নিয়েছি প্রায় আধা কেজির মতো। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন একটি পাত্রে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে এবং পানিটাকে গরম করে আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ। লবণ দেওয়ার পর আমি যে কলিজাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং পানি ছাড়িয়ে নিয়েছিলাম, ওই কলিজাগুলো দিয়ে দিব এই পানিটাতে। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি একটা বলক উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কলিজায় যে ময়লাটা ছিল বা রক্তটা ছিল তা কিন্তু উঠে এসেছে এবং দুর্গন্ধও মুক্ত হয়ে গেছে কলিজাটা। আমি এটা প্রায় 2টা বলক উঠানোর পর ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব এলাচি, দারচিনি এবং লবঙ্গ, আর দুটো দিয়ে দিলাম আমি গোলমরিচ, আর তেজপাতা দিয়ে দিলাম 3টা, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর পেঁয়াজ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। যেহেতু আমি আধা কেজি করে যে রান্না করছি তার জন্য আমি পেঁয়াজটা ওইভাবেই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। এখন একটু হালকা লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানে একটা স্টার এলাচ ব্যবহার করছি যেন সেন্ট ভালো আসে এবং খেতেও ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসার পর তখন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে রসুন বাটা দিয়েছি প্রায় 2 চামচের মতো, আর আদা বাটাটাও আমি প্রায় 2 চামচের মতোই দেওয়ার চেষ্টা করেছি। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাগুলো পুড়ে যাচ্ছিল। তো দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর জিরের গুঁড়া দিয়ে দিলাম আমি আধা চামচের মতো। এখন মশলাগুলোর সাথে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর এখানে হালকা সামান্য একটু পানি ব্যবহার করলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর এখন ব্যবহার করছি 1 টুকরো লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে কলিজার মধ্যে যে দুর্গন্ধটা থাকে বা অনেকে খেতে চায় না, এই দুর্গন্ধটা কিন্তু আর থাকে না এবং কলিজাটা একদমই ফ্রেশ লাগে এবং সেন্টও ভালো থাকে। এখন পানি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে আসার পর যে তেলটা ছেড়ে দিয়েছে, তো বোঝাই যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেই কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওই কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি রান্না করব। এভাবে যদি কলিজাটা রান্না করেন কথা দিলাম সবাই খাবে, পরিবারের সবাই পছন্দ করবে, মেহমানদারিতেও কাজে লাগবে। আর বিশেষ করে পোলাও বা সাদা ভাতের সাথে বা পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলে সাপোর্ট করে যাবে। আমার কলিজা ভুনাটা হয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।